এই 101টি বাক্য তোমাকে আমাকে টোটালি চেঞ্জ করে দিতে পারে। এত ইম্পর্টেন্ট যে তোমাকে এতটা স্মার্ট করবে, যদি তুমি শিক্ষক হও তাহলেও দরকার, ছাত্র হও তাহলেও দরকার। এবং আমরা এমনভাবে সাজিয়েছি, আমার মনে হয় না এইরূপভাবে কখনো তুমি কোনো ক্লাস দেখেছো। আমরা দেখো এখানে আমরা 4টা ভাগে বাক্যগুলো সাজিয়েছি। প্রথমেই হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট, অর্থাৎ 1 থেকে 26 নাম্বার বাক্য। তারপরে হচ্ছে সেটা হচ্ছে কি শৃঙ্খলা ও মনোযোগ, অর্থাৎ শিক্ষক কিভাবে তার স্টুডেন্টদেরকে একটা ক্লাসের মধ্যে ইংরেজিতে কিভাবে শৃঙ্খলা এবং মনোযোগ আকর্ষণ করবেন, শৃঙ্খলা ঠিক রাখবেন। তারপরে হচ্ছে ইনস্ট্রাকশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নির্দেশনা ও কাজের ভাষা, অর্থাৎ 27 নাম্বার থেকে 61 নাম্বার বাক্য। তারপরে হচ্ছে দেখো অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্সাম, অর্থাৎ পরীক্ষা ও মূল্যায়ন সংক্রান্ত 62 থেকে 81 নাম্বার বাক্য। তারপরে হচ্ছে মোটিভেশন অ্যান্ড এনকারেজমেন্ট, অর্থাৎ উৎসাহ ও সহানুভূতিমূলক বাক্য 82 থেকে 101। এই আমরা এখানে প্রথমে তোমাকে হেডলাইনগুলো দিলাম, তারপরে একটা করে এই প্রথমে ক্লাসরুম ম্যানেজমেন্টের যে 1 থেকে 26 নাম্বার বাক্যগুলো আমরা স্টাডি করব, তারপরে 27 থেকে 61, তারপরে 62 থেকে 81, তারপর 82 থেকে 101। ঠিক আছে, আমার সাথে ফ্লুয়েন্টলি প্র্যাকটিস করতে হবে। আজকে আমরা তোমাদেরকে রিডিং পড়াচ্ছি, তারপরে শীট আকারে তোমাদের হাতে ধরিয়ে দিব, তোমরা এই বাক্যগুলো ভালোভাবে স্টাডি করবে ইনশাল্লাহ। ঠিক আছে, পারবে তো ইনশাল্লাহ? দেখো তো কেমন লাগছে। ওয়াও, এক্সিলেন্ট। ক্লাসরুম ম্যানেজমেন্ট, শৃঙ্খলা ও মনোযোগ। দেখো খুব সহজ, কিন্তু কঠিন কিছু না, একবারে সবাই বুঝবা। ঠিক আছে, বলো আমার সাথে, প্লিজ কিপ কোয়াইট। দয়া করে চুপ থাকো। স্টপ টকিং অ্যান্ড পে অ্যাটেনশন। কথা বলা বন্ধ করো এবং মনোযোগ দাও। রেজ ইউর হ্যান্ড টু স্পিক। কথা বলার জন্য হাত তুলো। সিট প্রপারলি অন ইউর চেয়ার। তোমার চেয়ারে সোজা হয়ে বসো। ডোন্ট লিভ ইউর সিট উইদাউট পারমিশন। অনুমতি ছাড়া তোমার আসন ছেড়ো না। আচ্ছা, ভালো লাগে না? তারপরে দেখো, কাম ইন কোয়াইটলি। ধীরে চুপচাপ ক্লাসে প্রবেশ করো। মনে করো তোমার টিচার তোমাকে এই বাক্যটা বললো যে কাম ইন কোয়াইটলি, তখন তোমার বুঝতে হবে না যে কি বললো টিচার, ঠিক না? তারপরে দেখো, লাইন আপ প্লিজ। দয়া করে লাইনে দাঁড়াও। এখন যদি এই বাক্যটা বলে লাইন আপ প্লিজ, তো এখন কি বুঝতে সমস্যা হবে তোমাদের আরো? হ্যাঁ, দেখো, ওয়ান এট আ টাইম প্লিজ। একজন একজন করে এসো। এই বাক্যটা যদি বলে যে ওয়ান এট আ টাইম প্লিজ, তখন বুঝতে পারবে না যে কি বলছে। আচ্ছা, তারপরে টেক ইউর সিট কুইকলি। তাড়াতাড়ি বসে পড়ো। ডোন্ট ডিস্টার্ব আদার্স। অন্যদের বিরক্ত করো না। কি ভালো লাগছে তোমাদের? আচ্ছা, তোমাদের টিচারদেরকে ওই ক্লাসটা করিয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, ওয়াক ডোন্ট রান। হাঁটো, দৌড়াও না। আচ্ছা, বানানটা হয়তো দৌড়িও না এরকম হতো। আচ্ছা, ফলো দ্য রুলস। নিয়ম মেনে চলো। নো শাউটিং ইন দ্য ক্লাস। ক্লাসে চিৎকার নয়। লেটস স্টে কাম এন্ড রেসপেক্টফুল। এটা উচ্চারণটা এল এর উচ্চারণ হবে না, ঠিক আছে? লেটস স্টে কাম এন্ড রেসপেক্টফুল। চলো আমরা শান্ত এবং শ্রদ্ধাশীল থাকি। Who's making that noise? এই শব্দটা কে করছে? Keep your desk clean. তোমার ডেস্ক পরিষ্কার রাখো। হ্যাঁ, তারপরে দেখো, Do not throw anything. কিছু ছুঁড়ে ফেলো না। Share with your classmates. তোমার সহপাঠীদের সঙ্গে ভাগ করে নাও। Keep your hands to yourself. অন্যকে স্পর্শ করো না। Help me keep the classroom neat. ক্লাস পরিষ্কার রাখতে আমাকে সাহায্য করো। Let's keep the class quiet. চলো সবাই মিলে ক্লাস শান্ত রাখি। Listen when someone is speaking. কেউ কথা বললে মনোযোগ দাও। হ্যাঁ, তারপরে দেখো,
ইউজ পোলাইট ওয়ার্ডস, ভদ্র শব্দ ব্যবহার করো। ওয়াইট ফর ইউর টার্ন, তোমার পালা, অপেক্ষা করো। রেসপেক্ট ইউর টিচার অ্যান্ড ক্লাসমেটস, তোমার শিক্ষক ও সহপাঠীদের সম্মান করো। এন্টার উইথ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে ক্লাসে প্রবেশ করো। হ্যাঁ, আচ্ছা, এখন চলে আসলাম আমরা ইনস্ট্রাকশনাল ল্যাঙ্গুয়েজ, নির্দেশনা ও কাজের ভাষা। দেখো 27 থেকে 61 নম্বর বাক্য আমরা অনুশীলন করব। ওপেন ইউর বুক, তোমার বই খুলো। টার্ন টু পেজ নাম্বার 12, 12 নম্বর পৃষ্ঠা খুলো। স্টার্ট রিডিং ফ্রম দ্য টপ, উপরের দিক থেকে পড়া শুরু করো। লেটস রিড টুগেদার, চলো সবাই মিলে পড়ি। রিড অ্যালাউড, উচ্চ স্বরে পড়ো। রিড সাইলেন্টলি, চুপচাপ পড়ো। হ্যাঁ, তারপর দেখো লেটস রিড ওয়ান বাই ওয়ান, চলো একজন একজন করে পড়ি। প্র্যাকটিস আফটার মি, আমার পরে অনুশীলন করো। রিপিট আফটার মি, আমার কথা আবার বলো। সে ইট লাউডার, একটু জোরে বলো। রাইট ইট ডাউন, এটা লিখে নাও। টেক আউট ইউর নোটবুক, তোমার খাতা বের করো। ইউজ ইউর পেন অর পেন্সিল, কলম বা পেন্সিল ব্যবহার করো। স্টপ রাইটিং নাও, এখন লেখা বন্ধ করো। স্টার্ট রাইটিং নাও, এখন লেখা শুরু করো। কিপ রাইটিং, লিখতে থাকো। ফিনিশ ইট ইন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে শেষ করো। ব্রিং ইউর হোমওয়ার্ক টুমরো, আগামীকাল তোমার বাড়ির কাজ নিয়ে এসো। দেখছো সবগুলা কি কমান করতেছে না? হ্যাঁ, তারপর সাবমিট ইউর ওয়ার্ক, তোমার কাজ জমা দাও। চেক ইউর স্পেলিং, বানান ঠিক আছে কিনা দেখো। ডোন্ট স্কিপ এনি লাইনস, কোনো লাইন ফাঁকা রেখো না। ইউজ ইউর রুলার, তোমার স্কেল ব্যবহার করো। আন্ডারলাইন দ্য আনসার, উত্তরটি দাগিয়ে দাও। ইরেজ প্রপারলি, ভালোভাবে মুছো। এই তো কাছাকাছি শেষ হয়ে গেছে প্রায়, থাকো। ইউজ ক্যাপিটাল লেটার্স কারেক্টলি, বড় হাতের অক্ষরগুলো সঠিকভাবে ব্যবহার করো। লেটস রিভাইজ দ্য লেসন, চলো পড়া পুনরায় দেখি। আর ইউ রেডি টু বিগিন, তোমরা কি শুরু করতে প্রস্তুত? লেটস প্লে আ লার্নিং গেম, চলো শেখার একটা খেলা খেলি। হ্যাঁ, লুক এট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। হু ওয়ান্টস টু ট্রাই, কে চেষ্টা করতে চাও? প্লিজ স্পিক ইন ইংলিশ, দয়া করে ইংরেজিতে কথা বলো। লেটস ওয়ার্ক ইন গ্রুপস, চলো দলে কাজ করি। লেটস ডু অ্যান অ্যাক্টিভিটি, চলো একটি কাজ করি। টাইম ফর আ কুইক কুইজ, এখন ছোট একটি কুইজ হবে। ক্লোজ ইউর বুকস নাও, এখন তোমার বই বন্ধ করো। এখন চলে আসলাম, দেখো অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্সাম, পরীক্ষা ও মূল্যায়ন সংক্রান্ত 62 থেকে 81 নম্বর বাক্য। দেখো গেট রেডি ফর দ্য টেস্ট, বলো গেট রেডি ফর দ্য টেস্ট, পরীক্ষার জন্য প্রস্তুত হও। দিস ইজ আ সারপ্রাইজ টেস্ট, এটি একটি হঠাৎ পরীক্ষা। রাইট ইউর নেম অন দ্য পেপার, কাগজে তোমার নাম লেখো। ডোন্ট রাইট অন দ্য কোয়েশ্চন পেপার,
প্রশ্নপত্রে কিছু লিখো না। Keep your eyes on your own paper. নিজের কাগজে মন দাও। Don't look around. চারপাশে তাকিও না। No cheating please. অনুগ্রহ করে নকল করো না। চিটিং প্রতারণা বা চিটিং বা নো কপিং প্লিজ এরকম হতে পারে। Raise your hand if you need help. সাহায্য দরকার হলে হাত তুলো। Time is almost over. সময় প্রায় শেষ। Stop writing. Time's up. লেখা বন্ধ করো, সময় শেষ। Submit your scripts. তোমার খাতা জমা দাও। Staple your pages. কাগজগুলো স্ট্যাপল করো। Sign your paper. তোমার কাগজে স্বাক্ষর করো। Write the date properly. Write legibly. পরিষ্কারভাবে লেখো। Make your handwriting neat. হাতের লেখা সুন্দর করো। Don't whisper during the test. পরীক্ষার সময় ফিসফিস করো না। Stay in your seat. তোমার আসনে থাকো। It's an open book test. এটি একটি ওপেন বুক পরীক্ষা। Wait until everyone finishes. Wait until everyone finishes. এই দেখছো এভরিওয়ান মানে সিঙ্গুলার, ঠিক আছে? যেরকম মাহাদি করে, মাহাদি শেষ করে কি হইতো বলে, মাহাদি ফিনিশেস কি হইতো, এখন এভরিওয়ান ফিনিশেস, ঠিক আছে? এই আজ কেন হয়েছে, ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? আচ্ছা বলো, সবাই শেষ না করা পর্যন্ত অপেক্ষা করো। দেখেছো? তারপরে এই যে চলে আসলাম, মোটিভেশন অ্যান্ড এনকারেজমেন্ট। মজার সেন্টেন্স, এগুলো আরো ভালো লাগবে। বলো, গুড জব, খুব ভালো কাজ, ওয়েল ডান, দারুণ, ইউ ডিড গ্রেট, তুমি খুব ভালো করেছো, দ্যাটস কারেক্ট, এটা ঠিক, এক্সিলেন্ট, আনসার, চমৎকার উত্তর, ইউ ক্যান ডু ইট, তুমি পারবে, ডোন্ট গিভ আপ, হাল ছেড়ো না, লেটস ট্রাই টুগেদার, চলো একসাথে চেষ্টা করি, দ্যাট ওয়াজ এ নাইস ট্রাই, চেষ্টাটা ভালো ছিল, বি কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হও, আই বিলিভ ইন ইউ, আমি তোমার উপর বিশ্বাস করি, দ্যাটস আ স্মার্ট আইডিয়া, দ্যাটস আ স্মার্ট আইডিয়া, এটা দারুণ বুদ্ধি, ইউ আর গেটিং বেটার, তুমি আরো ভালো হচ্ছ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাসে দেখা হবে, এন্ড। হ্যাঁ, 100 বাক্য স্টাডি করলাম, মজার বাক্য না? শেষের গুলো আরো বেশি ভালো লাগছে, ঠিক না? এই বাক্যগুলো যদি তোমার টুটে থাকে, বলো তো, কেউ যদি তোমার ক্লাসে ইংরেজিতে কমান্ড করে তাহলে তোমার কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। তাহলে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই কষ্টটা সার্থক, ঠিক না? হ্যাঁ, ঠিক আছে, কষ্ট দিলাম তোমাদের অনেক, হ্যাঁ, অনেক রাত্রে রেকর্ডিং, হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।